হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা, তোমরা দেখছো unmonarts। আমি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ক্রাফটের আইডিয়া শেয়ার করব। চলো আমরা দেখে নিই এই ক্রাফটটা করতে আমাদের কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নেব অ্যাক্রিলিক কালারের ফাঁকা বোতল, যেটা আমি আগে থেকেই ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর সঙ্গে নিচ্ছি নর্মাল বাজার থেকে কিনতে পাওয়া যায় এরকম মোমবাতি। এখানে আমি ছোট মোমবাতিগুলো ইউজ করছি। তার সাথে অয়েল প্যাস্টেলের দুটো কালার চুজ করে নিয়েছি। আর লাগছে একটা কর্নিক, একটা কাটার, একটা ছোট বাটি, সাঁড়াশি আর জ্বলন্ত মোমবাতি, সঙ্গে অ্যাক্রিলিক কালার আর তুলি তো রয়েছেই। তোমরা দেখতেই পেলে আমি প্রথমে বটলটাকে নিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম যাতে ধুলোটা না থাকে। তারপরে সেটার উপরে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করছি। দুটো বটলের ক্ষেত্রেই সেম প্রসেসিং থাকবে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি আমার ক্রাফটের কাজটা করতে থাকি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো। আমি এখানে বাজার থেকে যে কিনে আনা মোমবাতিগুলো ছিল সেগুলো ছোট ছোট টুকরো করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আমি এখানে মোমবাতির সলতের জন্য মোমবাতি থেকে বেরিয়ে আসা সলতেগুলোকে রিইউজ করেছি।
আমি এখানে অয়েল প্যাস্টেল কালারের কিছুটা টুকরো এখানে অ্যাড করব। এবার একটা জ্বলন্ত মোমবাতির ওপর বাটিটাকে সাঁড়াশি দিয়ে ধরে দুটো জিনিসকেই ভালো করে গলিয়ে এবং মিশিয়ে নেব। তোমরা দেখো প্রসেসিংটা, এই প্রসেসিংটা খুবই মজার এবং খুবই কালারফুল। আমার ভিডিও আজকের মতো কমপ্লিট। তোমরা সবাই দেখতে পেলে আমি কি সুন্দর ডেকোরেটিভ মোমবাতি বাড়িতেই বানিয়ে নিলাম। আজকের মতন আমার ভিডিও এখানেই শেষ। তার সাথে তোমাদের সাথে গল্প করার সময় শেষ হয়ে গেছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই গাইস।